এক মুহূর্তের রাগে নারীটি নিজের বিয়ের ছবিটি ছিঁড়ে ফেলে, কিন্তু সে কল্পনাও করেনি ছবির পেছনে লুকিয়ে আছে আরেকটি ভয়ঙ্কর সত্য। ছেঁড়া ছবির ভেতর থেকে বেরিয়ে আসে তার স্বামীর বাই ওয়ে গোয়াং, অর্থাৎ প্রথম ভালোবাসার সঙ্গে করা আসল বিয়ের ছবি। এই দৃশ্যটি যেন বজ্রাঘাতের মতো তার হৃদয়ে আঘাত করে। এক সেকেন্ডও দেরি না করে সে সরাসরি ম্যারেজ রেজিস্ট্রি অফিসে গিয়ে ডিভোর্সের আবেদন করতে যায়। কিন্তু সেখানেই আসে সবচেয়ে ভয়াবহ সত্য। কর্মচারী জানায় তার বিয়ের সার্টিফিকেটটাই ভুয়া। সিস্টেমে সে এখনো অবিবাহিত, অথচ তার স্বামী আইনত বিবাহিত, এবং সেই বৈধ স্ত্রী সেই বাই মে গোয়াংই। এই মুহূর্তে এসে নারীটি বুঝতে পারে সে এতদিন ধরে একটি সাজানো মিথ্যার ভেতর বেঁচেছিল। সবচেয়ে করুণ সত্য হলো সে কখন যে স্বামীর গোপন উপপত্নী হয়ে গেছে নিজেও টের পায়নি। ভগ্ন হৃদয় ও অসহায় অবস্থায় সে বাড়ি ফিরে আসে, কিন্তু সেখানেও অপেক্ষা করছিল আরও এক ধাক্কা। সে শুনে ফেলে এক ভয়ঙ্কর কথোপকথন। তুমি জানো জিওয়ান আমার বন্ধু, তবুও তুমি আমাকে বলেছো তোমাদের ভুয়া বিয়ের সত্যটা লুকাতে। সে তোমাকে এত ভালোবাসে, তোমার জন্য সন্তানও জন্ম দিয়েছে, তুমি কিভাবে তার সাথে এমন করতে পারো? এখানেই স্পষ্ট হয় এই বিয়েটা শুরু থেকেই ছিল একটা পরিকল্পিত প্রতারণা। নারীর কান্নার শব্দ শুনে স্বামী দৌড়ে আসে। নারী নিজেকে সামলে নিয়ে বলে সে নাকি হঠাৎ মাথা ঘুরে পড়ে গিয়েছিল। স্বামী তাকে কোলে তুলে নেয়, নরম গলায় বলে শরীরের খেয়াল রাখবে, বেশি ক্লান্ত হয়েও না। এই ভণ্ডামি ভালোবাসা দেখে নারী তাকে পরীক্ষা করার সিদ্ধান্ত নেয়। সে বলে ম্যারেজ অফিস বলেছে আমাদের বিয়ের সার্টিফিকেট নাকি ভুয়া। এই কথা শুনেই স্বামীর মুখের রং বদলে যায়। সে তাড়াহুড়ো করে বলে আমাদের তো সন্তান আছে, এটা কিভাবে ভুয়া হতে পারে? নিশ্চয়ই সিস্টেমে ভুল হয়েছে। এমনকি সে শপথ করে বলে এই পৃথিবীতে সে শুধু তাকেই ভালোবাসে। কথা শেষ করেই সে অফিসের অজুহাতে দ্রুত চলে যায়। এই মুহূর্তে নারীর শেষ আশাটুকুও ভেঙে যায়। এতদিন সে অন্ধ হয়ে ভালোবেসেছিল, তাই স্বামীর এই স্পষ্ট অপরাধবোধ আগে বুঝতে পারেনি। এরপর সে আবার বিয়ের ছবিটির দিকে তাকায়। এক অদ্ভুত অস্বস্তি তাকে পেয়ে বসে। কৌতূহল আর ক্ষোভে সে ছবিটি পুরো ছিঁড়ে ফেলে, আর তখনই বেরিয়ে আসে সেই গোপন বিয়ের ছবি। লিউ গিংশেং, তুমি আমার চোখের সামনেই অন্য নারীর সঙ্গে সংসার করছো? নারী ভেঙে পড়ে। ঠিক সেই সময় তার বাবা এসে হাজির হয়। বাবা তাকে বাধ্য করে একটি কোমায় থাকা